হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে পদ্মা চান করতে এসেছি আমরা পদ্মা আমার বোনের বাড়ির কাছে। তো এটা মেন পদ্মা নয়, এটা ভাঙনে এসে ভেঙে 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 এই পদ্মাটা তৈরি হয়েছে। মেন পদ্মা আরও দূরে, এই যে চর পড়ে আছে, চর থেকে আরও যেতে হবে, ঠিক আছে। তো দেখুন কিছুদিন আগে ফারাক্কা জল ছাড়াতে অনেকটা জল বেড়ে গেছে, কারণ এর আগে আমি এসেছিলাম তখন জল অনেক কম ছিল। তো জল বেড়ে যাওয়াতে সবাই মাছ ধরছে। তো এখানে আমাদের এক কাকাও বলতে পারেন, উনি জাল দিয়ে দেখুন কীভাবে মাছ ধরে আর কত সুন্দর সুন্দর মাছ ওঠে। তো জাল ফেলা দেখতে, জাল তো মানে জাল ফেলাও একটা সত্যি খুব অসাধারণ একটা কাজ, যা সবার দ্বারা হয় না। তো দেখুন পদ্মা এপার ওপার দেখাই যাচ্ছে, পুরোটা ইন্ডিয়া। আর এখান থেকে আরও মেন মানে হেঁটে গেলে ওপার থেকে অনেকটা যেতে হলে তবে আপনি বর্ডার পাবেন, মেন বর্ডার বাংলাদেশের। তো এখন জলের একটা ভর্তি, খুব সুন্দর লাগছে, জলটা পরিষ্কার জল। আর নৌকায় করে অনেকে মাছ ধরছে, আবার কেউ হাতে করে ধরছে তো কেউ নৌকায় করে ধরছে, আর খুব সুন্দর সুন্দর মাছও পাচ্ছে। তো তোমরা দেখবে ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো দেখবে। গ্রামের একটা অপূর্ব একটা সুন্দর দৃশ্য, মাছ ধরার দৃশ্য আর মাছ ধরতে দৃশ্য মানে সত্যি খুব সুন্দর লাগে দেখতে, যেটা যারা গ্রাম ভালোবাসে, এইসব জিনিস ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখুন এই পাড়ে করে এখান থেকেই উনি এক মাছ ধরেছে, ব্যাগের ভেতরে অনেকগুলো মাছ রয়েছে। আর এই জালটা পুরো পরিষ্কার করছে যাতে জালটা কিছু না আটকে থাকে, তার জন্য পরিষ্কার করে নিচ্ছে, দিয়ে জালটা ফেলা হবে। এখানকার স্থানীয় লোকেরা। আর আমরা যদি এপার থেকে ওপারে যাই তবে আমাদেরকে সামনে বাঁদিকে একটু গেলেই বিএসএফ ক্যাম্প আছে, যেখানে তোমাদের আইডি কার্ড দেখিয়ে তবে তোমার কি দরকার তবে তোমাকে যাওয়ার পারমিশন দেবে, নচেত তোমাকে যেতে দেবে না। আর ওপারে যাদের গ্রাম আছে, গ্রাম বাড়ি সবই আছে, যারা ডেলি যাতায়াত করে, তো তাদেরকে ওই ভোটার কার্ড আধার কার্ড দেখিয়ে তবে পার হতে হয়, সব পার হয়। তো দেখুন উনি এখন দেখে নিচ্ছেন কোন দিকটা জালটা ফেলবেন, জালটা মানে ফেললে পরে হয়তো মাছ উঠে আসবে, তো সেভাবে দেখে বুঝে নিচ্ছে। তার আগে যা যা কাঁকড় টাকড় আছে ভালো করে পরিষ্কার করেছে। পরিষ্কার করার পরে উনি হাতে করে এটাকে ভালো করে সাজিয়ে নেবেন, বা হাতে সেইভাবেই রাখবেন যেভাবে জালটাকে ফেলতে সুবিধা হবে। আর ইলিশ মাছ, পদ্মার ইলিশ সবাই শুনেছেন, তো পদ্মার ইলিশ আমি জিজ্ঞাসা করলাম, ইলিশ মাছ হয়তো সেরকমভাবে উঠছে না, আবার অনেকে পাচ্ছে। তো ইলিশ মাছ ধরতে গেলে নাকি আপনার জল ঘোলা বা জল রানিং না থাকলে ইলিশ মাছ আসে না। তো জলটা দেখুন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, গঙ্গার জল যেমন দেখেছেন আপনারা, এদিক ওদিক যাওয়া আসা করে খুব সুন্দরভাবে। তো এখন জালটাকে দেখুন ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছেন, নিচে হাতের কায়দায় এটা ফেলা হয়। আর ওদিকটা পাড় দেখছেন। আর সন্ধ্যের পর এখানে যাওয়া আসা নিষেধ আছে। সন্ধ্যের পর বিএসএফ যে আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা এখানে ডিউটি করে সব। তাদের সব ছোটো ছোটো খোপচার মতন ঘরও করা আছে, বোটে করে সব যে যার জায়গায় সবাইকে দিয়ে যায় তাদের যারা আছে আরও। তো দেখুন জালটাকে কীভাবে হাতে করে করে নিয়েছে, তারপরে এবার জালটাকে ফেলা হবে। এইভাবে ধরে ফেলতে হবে, মানে জালটাকে ধরলে তবে জালটা ফেলতে সুবিধা হবে। দেখুন এবার যাচ্ছে, জালটাকে ফেলবে, তারপরে দেখবেন কত মাছ উঠেও এসেছে দেখলাম। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে দেখতে, আশা করি। দেখুন জাল ফেলা হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে টানা দেবে। দেখুন জাল এবার আস্তে আস্তে টানছে জালটাকে। জাল টানা হয়ে গেলেই আপনারা দেখতে পাবেন যে কত রকমের মাছ উঠে এসেছে এর মধ্যে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা প্রথম দেখছেন, নতুন দেখছেন, অবশ্যই ফলো করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।